রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। দূরে কিংবা কাছে, দেশে বিদেশে যে যেখান থেকেই আজকের আমাদের সুবর্ণভূমি স্টুডিওতে আলোকিত মাহে রমজান অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজ রমজান 10তম রমজান, রহমতের শেষ দিন, 1447 হিজরি সন। আজকে আমরা সুবর্ণভূমি স্টুডিওতে উপস্থিত হয়েছি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনার জন্য। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের নিয়মিত আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, আল জামিয়াতুল ইসলামিয়া দাওয়াতুল্লাহ মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস মুফতি আরিফুল ইসলাম ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আজকে আমাদের আলোকিত মাহে রমজান অনুষ্ঠানে দর্শক শ্রোতাবৃন্দকে সাথে করে নিয়ে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই, সেটা আমরা মনে করি অতীব গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা হলো আমাদের সমাজের বাস্তবতায় আমরা যেটা দেখতে পাই যে রমজান আসলে যেখানে আমরা সকলে মিলে পরস্পর সহমর্মিতার একটা পরিবেশ সৃষ্টি হওয়া দরকার ছিল। কারণ রমজানকে বলা হয়েছে শাহরুল মুআসার, একটা সাম্যের মাস। কিন্তু দুঃখজনকভাবে আমরা এখানে দেখি যে আমাদের বাজারে নিত্য প্রয়োজনীয় মূল্যের দ্রব্যের এবং বিশেষ করে ইফতার সাহরিতে ব্যবহৃত দ্রব্যের দাম একেবারে খুব বেশি বেড়ে যায়, মূল্য বৃদ্ধি পায়, বাজারে আগুন লেগে যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেখি যে আমাদের আসলে ব্যবসায়ীরা, অসৎ ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যে ভেজাল দিয়ে এই বাজারে সেগুলিকে ওনারা চালান। রোজাদাররা সেই ভেজাল মাল কিনে তারা খেতে হয়। নাম্বার 3 হচ্ছে যারা মজুদদার আছে, অসৎ ব্যবসায়ী, তারা মজুদদারিতে লিপ্ত হন এবং কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দাম বাড়িয়ে থাকেন। তো শেখ, এই যে একটা পরিস্থিতি, এটা আমাদের আসলে মুসলিম সমাজে মুসলমানদের জন্য সার্বিকভাবে আপনি এই বিষয়টাকে কি মনে করেন এবং এর থেকে আসলে উত্তরণের আমাদের উপায়টা কি, বিশেষ করে আমাদের খোলাফায়ে রাশিদিনের জমানা থেকে যদি আপনি বিষয়টা আমাদের সামনে বিশ্লেষণ করতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন, রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধিকরণ, খাদ্যে ভেজাল দেওয়া, মজুদদারি, এটা আমাদের বর্তমান, বিশেষ করে আমাদের এই দেশে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মূলত প্রথমে যদি বলতে হয় এই কথা যে এই যে খাদ্যে, রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি করা, খাদ্যে ভেজাল দেওয়া, মজুদদারি, এগুলো মূলত যদি আমরা বলি এভাবে, এটা শুধু সামাজিক কোনো অপরাধ নয়, বরং এটা হচ্ছে ঈমান এবং তাকওয়ার সাথে সম্পূর্ণ বিরুদ্ধে একটা অবস্থা। একটা যুদ্ধ ঘোষণা করার মতো, যুদ্ধ ঘোষণার মতন একটা, ঈমান এবং তাকওয়ার সম্পূর্ণ বিরুদ্ধে একটা অবস্থান এটা। এই রমজানের উদ্দেশ্য তো হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কিন্তু আমি যে কাজটা করলাম, রমজানের দ্রব্যমূল্য বৃদ্ধি করে দিলাম, তো বৃদ্ধি করার ক্ষেত্রে মানুষ ক্ষতির মধ্যে পড়ে গেল। আমি ভেজাল মিশ্রিত করলাম, তো মানুষ ক্ষতির মধ্যে পড়ে গেল। মজুদদারি করলাম, দাম বাড়িয়ে দিলাম, তো এগুলো সব আমি কি করলাম, মানুষের কষ্টের মধ্যে ফেললাম। তো এগুলো লাআল্লাকুম তাত্তাকুনের সম্পূর্ণ বিপরীত। কেমন যেন আল্লাহর সঙ্গে যুদ্ধের আমার নামান্তর। এগুলো, এই যে বিষয়গুলো আছে, আমি পয়েন্ট আকারে আলোচনা করতে যাচ্ছি। 1 নম্বর বিষয়, দ্রব্যমূল্যর বৃদ্ধি করা, মজুদ করা। এ সম্পর্কে আমরা যদি কোরআন সুন্নাহর দৃষ্টিতে খেয়াল করি, তাহলে আমরা দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, লা ইয়াহতাকিরু ইল্লাল খাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মজুদদারির কাজ একমাত্র পাপী ব্যক্তিরাই করে। কথা ক্লিয়ার? যে যারা পাপী ব্যক্তি, খাতি, তারাই এই কাজ করে। কোনো ভালো মানুষ, সুস্থ মানুষ, বিবেকবান মানুষ এই কাজ করতে পারে না। এটা ইতিহাসের মানবতার চরম একটা অপরাধ বলা যেতে পারে। এটা যেহেতু নবীজি নিজ মুখে পাপী বলছেন, তাহলে তো বিষয়টা অত্যন্ত কঠিন একটা বিষয়। মজুদদারি মানেটা কি? মজুদদারি মানে হচ্ছে কোনো পণ্যকে লুকিয়ে রাখা। একটা পণ্য বাজারে লাগবে, আগের থেকে লুকিয়ে রাখা, কৃত্রিম সংকট সৃষ্টি করা,
যে আসলে সংকট নয়, কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টি করলো, মানুষকে বেশি দামে কিনতে বাধ্য করা, এটাকে বলা হয় মজুদদারি বলা হয়। তো এই যে কাজটা করা হয়, এই কাজটা এমনি তো পাপ, কিন্তু রমজান মাসে এই কাজটা করা আরো দ্বিগুণ পাপ। কেন? এই রমজান মাসে মানুষ না খেয়ে কি করে? সিয়াম সাধনা করে। যদি আপনি কোনো জিনিসের দাম বাড়িয়ে দেন, কৃত্রিম সংকট সৃষ্টি করেন, বাজারে পাওয়া না যায়, তাহলে এই মানুষটা, গরিব মানুষটা সারাদিন রোজা রেখে সে ইফতারি করতে পারলো না। তাহলে কেমন যেন আপনি এই মজুদদারির মাধ্যমে, দ্রব্যমূল্য বৃদ্ধি করার মাধ্যমে আপনি একটা মানুষের ইফতারি করার যে তার যে অধিকার ছিল, অধিকারটাকে আপনি কী করলেন? কেড়ে নিলেন তার থেকে, ছিনিয়ে নিলেন তার থেকে। এর থেকে বড় অপরাধ আর হতেই পারে না, যে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা। ইসলামটা জঘন্য একটা অপরাধ। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুতাফফিফিন মতো, ওয়াইলুল লিল মুতাফফিফিন। মুতাফফিফিনের অর্থ হচ্ছে যারা কি করে? ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, মানুষকে কি করে? করছে, ঠকাচ্ছে মানুষের। এদের ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন ওয়াইল, মানে ধ্বংস। যে মানুষকে এইভাবে ওজনে কম দেওয়ার মাধ্যমে, মজুদদারির মাধ্যমে মানুষের কষ্টের মধ্যে ফেলে, আল্লাহ তারা নিজেই বলছেন তাদের ধ্বংস। যদি মহান আল্লাহ যদি বলেন ধ্বংস, তাহলে তাকে এই ধ্বংস থেকে রক্ষা করবে কে? রক্ষা করবে তাকে? এই জন্য এটা খুবই একটা কঠিন একটা বিষয়, যে আমরা এই খেয়াল করতে হবে আমাকে, যে আল্লাহ যে বিষয় ধ্বংস করছে, ধ্বংস বলেছেন, আমি যেন ওইটার মধ্যে না পড়ে যাই, খুব খেয়াল করতে হবে। 2 নম্বর পয়েন্ট, যে খাদ্যে ভেজাল। খাদ্যে ভেজালের ব্যাপারটা, এটা ইসলামে খুবই একটা মানে স্পর্শকাতর বিষয়। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সতর্কতা অবলম্বন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাঝে মাঝে বাজার অডিট করতেন। বাজারের মধ্যে যেমন ভোক্তা অধিকাররা করে, যেরকম এভাবে নবী সাল্লাম করতেন। নবীজির সুন্নাত, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাদিসের মধ্যে এসেছে, তিনি মদিনার বাজারের মধ্যে একবার কী করছিলেন? বাজার ঘুরে দেখছিলেন কী অবস্থা। দেখলেন একজন ব্যক্তি, সে কিছু খাদ্যশস্য, গম ইত্যাদি বস্তার মধ্যে নিয়ে বসে বিক্রি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এখন কথা বললেন না, তিনি কি করলেন? বিসমিল্লাহ বলে কি করলেন? হাতটা গুটিয়ে ওই বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। দেখলেন যে উপরের খাদ্যশস্যগুলো শুকনা, কিন্তু ভিতরেগুলো ভিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কি ব্যাপার ভাই, তোমার নিচে ভিজা উপরে শুষ্ক, এটা কেমন হয়ে গেল? জি ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ির থেকে আসার পথে আমার বৃষ্টি ধরেছিল, আমাকে বৃষ্টির কবলে পড়েছিলাম, ভিজে গিয়েছিল, এই জন্য ভেজা শস্যগুলো আমি কি করেছি? নিচে দিয়েছি, আর শুষ্কগুলো উপরে তুলে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা তো ধোঁকাবাজি একটা। মানুষ শুষ্ক মনে করে কিনবে, বাড়ি গিয়ে দেখবে যে কি ভিতরে ভিজা, এটা ধোঁকাবাজি। মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে তো আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে খাদ্যে ভেজালের ব্যাপারটা এখানে স্পষ্ট করে দিলেন, ক্লিয়ার করে দিলেন যে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আজকে দেখেন অনেকে দুধে পানি দেয়, দুধে কি করে? পানি দেয়। এরপরে মনে করেন যে ওই ফলের ভিতরে বিভিন্ন ফল, ফ্রুটস, এর মধ্যে কেমিক্যাল মিশ্রিত করে, কেমিক্যাল দিয়ে কি করে? ভেজাল করে। এরপরে অনেকে আছে যে বিভিন্ন আপনার হলো খাবারের মধ্যে বিষাক্ত জিনিস মিশায়, যেগুলো ভেজাল, যেগুলো খেলে তাকে যদি বলা হয় যে আপনি এটা খান, আপনি যে ভেজালটা দিলেন এই খাবারটা আপনি খান, সে খাবে না। আপনার পরিবারকে খাবে না, সে নিজের ভালোটা বুঝে, কিন্তু তার এই ভেজালের মাধ্যমে সে যে পুরো জাতিকে ক্ষতি করছে। একজন ইফতারিকারী রোজাদার ব্যক্তি সারাদিন না খেয়ে আসে সে, তাকে এই ভেজাল খাবিয়ে তাকে ক্ষতির মধ্যে ফেলছে। এর থেকে বড় জুলুম আর হতেই পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। খুব ভাবার বিষয়, যেই নবী রহমতের নবী, সে বলছে এই কাজটা করলে সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাহলে এই বিষয়টা কত ভয়াবহ একটা বিষয়। আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আরো অনেক নবীরাও কি করছেন? আবেদন করেছেন, আকাঙ্ক্ষা করেছেন। আর এখানে নবীজি বলছে এই কাজটা করলে আমার উম্মত হইতে পারবে না। তাহলে এই কাজটা কত খারাপ,
কত নিন্দনীয়, কত নিকৃষ্ট। আমাদের সবারই দরকার এই খাদ্য ভেজালের এই কাজ থেকে সর্বতোভাবে বিরত থাকা। অনেক সময় দেখা যায় যে বাসি খাবার, কিন্তু ওইটাকে আবার রিপ্লেস করে, ওইটাকে আবার করে মডিফাই করে একই রকম ভেজাল করে, একই রকম ধোঁকাবাজি করা। মানুষ মনে করছে এটা টাটকা, কিন্তু আসলে ভেজাল, ধোঁকাবাজি। এটা একটা ধোঁকা, সবই ধোঁকার মধ্যে অন্তর্ভুক্ত। সালফে সালেহীন যদি কি করেন, যে আমরা তাদের জীবন দেখি, বিশেষ করে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে খলিফাতুল মুসলিমিন, খলিফা রাশিদের মধ্যে অন্তর্ভুক্ত, তিনি এই বিষয়ে বলতেন যে ব্যক্তি ব্যবসায়ের জন্য যে ফিকহুল বুয়ু, ব্যবসার ফিকাহ, ব্যবসার নিয়ম নীতি, কোনটা বৈধ কোনটা অবৈধ জানে না, সে যেন বাজারে ব্যবসা করতে না বসে। ব্যবসা করতে না বসে অর্থাৎ আপনি ব্যবসা করবেন, আপনার ব্যবসা যে ফরজ ইলম জানতে হবে আগে আপনাকে। এই জন্য মুসলমানদের জন্য তার ফরজ পরিমাণ ইলম অর্জন করা ফরজ। তুমি ব্যবসা করবা, তা আগে তোমাকে ব্যবসা করার যে ফরজ ইলম তোমাকে জানতে হবে। উনি বলছেন যে জানে না, তার ব্যবসা করতে না বসে আমার বাজারে। এখন তো বাজারে আমরা দেখি যে আসলে অজ্ঞতার কারণে যে এগুলো হচ্ছে, অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে ব্যাপারটা এমন নয়, বরং জ্ঞান পাপীরাই তো এগুলি বেশি করছে। লোভের কারণে এটা করছে। সেই ক্ষেত্রে যদি আপনি কিছু বলতেন আসলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানুষের মজুদদারিকে মানে করার জন্য, যেন এখানে মানুষ মজুদ করতে না পারে, উনি কি করতেন, ওনার যখন উনি খেলাফতকালীন ছিলেন, উনি কি করতেন, উনি ওনার বিশাল যে বাণিজ্যিক কাফেলা ছিল, 1000 কাফেলা, কমপক্ষে ওনার বড় কাফেলাগুলো 1000, 500, 700 এরকম উটের কাফেলা আসতো। উনি কী করতেন, রমজান মাসে পুরা কাফেলার সমস্ত খাদ্যদ্রব্য মদিনার যারা বাজারে ছিল সবার জন্য উন্মুক্ত করে দিতেন, ফ্রি করে দিতেন, যার যেভাবে মনে চায় সে সেভাবে নিয়ে যাও। এর দ্বারা কী হতো, মজুদদারিরা মজুদ করে আর সুবিধা করতে পারতো না। উনার আমলে উনি এই কাজটাকে করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা দেখতে পাই ইতিহাসে, উনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, উনি যে ভেজাল করতো, ভেজালকারীকে উনি নিজ হাতে শাস্তি প্রদান করতেন। সুবহানাল্লাহ। নিজ হাতে শাস্তি প্রদান করতেন। এবং তিনি বলতেন যে কথা, যে এই জুলুম দ্বারা, এই ধরনের জুলুম দ্বারা একটা রাষ্ট্র টিকতে পারে না, একটা জাতি টিকতে পারে না, ধ্বংস হয়ে যায়। তা আমরা বুঝতে পারলাম যে খলিফা রাশেদ যারা ছিলেন এরা এই বিষয়ে খুব সতর্ক ছিলেন। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি যেটা বললেন যে আমাদের সমাধান কোন পথে? জি স্যার। এই যে আমাদের সমাজে মানুষগুলো করছে, তাই এই জন্য আমরা সমাধান কোন পথে? তাই এই সমাধানের জন্যই ওই রমজানের শিক্ষা ফিরে যেতে হবে আমাদেরকে। রমজানের শিক্ষা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। যেই সমাজে টপ টু বটম, এ টু জেড প্রত্যেকটা মানুষ, সমাজের নিচের থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর ভয় কাজ করবে, ওই সমাজের মধ্যে এই সকল অনৈতিক কাজ আর হতেই পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আদর্শ সমাজ করেছিলেন, আমরা সবাই জানি। দুধের গোয়ালিনী, তার মেয়ে বলছে সুবহানাল্লাহ, তার মা বলছে দুধে পানি মিশানোর জন্য, সে বলছে না মিশাবো না, খলিফার নিষেধ। মা বলছে কি, খলিফা কি দেখছে? বলছে খলিফা দেখছে না, কিন্তু খলিফার আল্লাহ তো দেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো শায়েখ আর ওই মানুষ দুধে পানি মিশায় না, বরং এত পরিমাণ মিশায় যে মানুষ বলে যে পানিতে দুধ মিশাইছে। অবস্থা কি দেখেন, একটা রাখাল, হয়তো ওমরের জামানার মধ্যে একটা রাখাল, তাকে উনি পরীক্ষা করলেন যে ওনার যুগে রাখালদের অবস্থা কি। বললেন তুমি টাকার বিনিময়ে একটা বকরি বিক্রি করে দাও, তোমার মালিককে বলো যে কি একটা বাঘ খেয়ে ফেলেছে। তো উনি রাখাল কি বললো, বলছে হ্যাঁ ইয়া রাজুল ফাইনাল্লাহ, তা আল্লাহ কোথায়? আমি এই কাজটা করবো, আল্লাহ দেখবেন আমাকে? কি চমৎকার তাকওয়া! এইটা হচ্ছে একটা রাখালের মধ্যে আল্লাহ ভীতি। যেই সমাজের একদম টপ টু বটম সব জায়গার মধ্যে আল্লাহ ভীতি কাজ করবে, ওই সমাজের মধ্যে এই দ্রব্যমূল্য বৃদ্ধির মতো অনৈতিক কাজ, খাদ্য ভেজালের মতো অনৈতিক কাজ, মজুদদারির মতো এরকম জুলুমের কাজ কখনো হতেই পারে না। এই জন্য আমাদের 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহকে ভয় করা। 2 নম্বর কাজ হচ্ছে হালাল ব্যবসা নিশ্চিত করা, মানুষ যেন সমাজের মধ্যে হালাল ব্যবসা করতে পারে, এটা খুব খেয়াল করতে হবে। আর 3 নম্বর, রাষ্ট্র প্রশাসন যারা আছে খুব সতর্ক হতে হবে, যেন কোনো মানুষ
এই ধরনের অনৈতিক কাজ করার কোনো সুযোগ না পায়, কোনো ফাঁক ফোকর দিয়ে তারা এই কাজ করতে না পারে। খুব অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যদি এই 3টা কাজ করা যায় তাহলে আশা করা যায় আমাদের সমাজের মধ্যে যেই অনৈতিক কাজের সয়লাব রমজান আসলেই বাজারের আগুন হয়ে যায়, আশা করা যায় কী হবে, আমাদের সমাজ নিয়ন্ত্রণ হবে এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধি কমে যাবে। আসলে মূলত ব্যাপারটা হচ্ছে রমজান তো মুনাফা হাসিলের বিষয় নয়, রমজান তো হবে মানবিকতা। রমজান হলো মুনাফার নাম নয়, মানবিকতার নাম। রমজানের মধ্যে দাম বাড়ানো নয়, বরং রমজানের মধ্যে দয়াকে বাড়াতে হবে। জাতির প্রতি আমার দয়াকে বাড়াতে হবে। আমি শুধুমাত্র ভেজাল দিয়ে মুনাফা অর্জন করব, এটা মুনাফা কামাবো, এটা উদ্দেশ্য না, বরং আমি কি করব, এই মাসের মধ্যে আমি ভেজাল না দিয়ে খাঁটি পণ্য সরবরাহ করে আমি বরকত কামাই করব। তাহলে আমার ইনকাম কী হবে, হালাল হবে, আমার সব কিছুর মধ্যে বরকত হবে, আমাদের সমাজ একটা শান্তির সমাজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কি করে আসলে আমরা যেটা দেখি যে রমজান আসলে যে আমরা তাকওয়ার দিকে আগে বাড়বো, ধাপে ধাপে রহমত, মাগফিরাত, নাজাত, এমনকি ঈদের রাতে আমরা আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ ক্ষমা নিয়ে আমরা একেবারে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নবজাতক বাচ্চার মতো আমরা তওবা করে আমরা ঈদের চাঁদ দেখব। কিন্তু আসলে সে এক দুঃখজনকভাবে আমাদেরকে দেখতে হয়, বিশেষ করে শহরে আমরা দেখি যে রমজান একটা পার হয় তো আমাদের মধ্যে যেন দুনিয়ামুখিতা আরও বেশি বাড়তে থাকে। প্রথম দশক পার হয়ে যায় তো দ্বিতীয় দশকে আমাদের টাকা কিভাবে ইনকাম করতে হবে, কিভাবে আমার মানে দুনিয়ার লাইনে আমাকে অগ্রসর হতে হবে, আমার খায়েশ পুরা করতে হবে, এইটা সেইটা আসবাবপত্র এইগুলি কিনাকিনির হিড়িক, এটা যেন আমাদের বাড়তেই থাকে। এমনকি আমরা একেবারে শেষ রাত পর্যন্ত, ঈদের চাঁদ রাত পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত, এমনকি ঈদের জামাত পর্যন্ত আমাদের চেষ্টাটা এটাই থাকে যে আমি একটু বেশি বেচা কিনা করি, একটু বেশি আমি টাকা কামাই, একটু বেশি ধান্দা করি, একটু বেশি। তো এই যে একটা পরিস্থিতি শেখ, আসলে এটা তো মনে হয় যে মানে আমাদের খুবই ক্ষতিকর, মানে দুনিয়ামুখিতা আমাদেরকে আসলে সর্বগ্রাসী একটা রোগে আসলে পরিণত হয়েছে। শেখ, তো আপনি চমৎকার করে আমাদেরকে তাকওয়ার কথা বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বস্তরে এই তাকওয়ার প্রতিপালনের তৌফিক দান করুন। সংক্ষিপ্ত একটা প্রশ্ন অনেকে করে থাকেন, সেটা হচ্ছে যে আমাদের যে রমজান মাসে আমরা বিতরের নামাজ জামাতে পড়ি, আসলে বিতরের নামাজ জামাতে পড়া সম্পর্কে শরীয়তের বিধানটা কি? জি শেখ, সারা বছরের যে রমজান একটু ব্যতিক্রম, তো সেই হিসাবে বিতিরের যে বিষয়টা সেটা রমজানে আমরা দেখতে পাই যে হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং তাবেঈন তাদের জামানা থেকেই পুরা উম্মতের ঐক্যমতে রমজানুল মুবারকে ব্যতিক্রমভাবে এই বিতিরের সালাত জামাতে আদায় করা হবে। এবং সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে রওয়ায়াত এসেছে, হযরতে আব্দুর রহমান আসসালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করেন, আপনার সুনানে কুবরা লিল বাইহাকিতে এসেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, কয়েকজন কারীকে একত্রিত করতেন। তো একজনকে বলতেন যে তুমি তারাবি পড়াও, তো সে 20 রাকাত তারাবি পড়াতো। তারাবি সে পড়ানোর পরে এবার হযরত আলী নিজেই উনি বেতরের ইমামতি করতেন এবং ভিতরে 3 রাকাত সালাত উনি নিজেই ইমামতিতে পড়াতেন। তো এভাবেই সাহাবায়ে কেরামের আমল পাওয়া যায় যে এটা জামাতের সঙ্গে রমজান এটা ব্যতিক্রম। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিচর্যা করলাম। এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের সমাজে আমরা দেখতে পাই তারাবি নামাজ যখন হয় হাফেজরা এত দ্রুত পড়ে যে আমরা কোরআন বুঝতে পারি না। আসলে তারাবি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হাফেজরা কিভাবে করবে একটু সংক্ষিপ্ত বলতেন। আসলে তারতিল, ধীর স্থিরতা এবং মধ্যম পন্থায় হাদার এই তিলাওয়াতটা হওয়া বাঞ্ছনীয়, যাতে করে প্রতিটা শব্দ মাখরাজ থেকে উচ্চারণটা, তালাফুজটা সুন্দর হয় এবং তাজবিদের যে কানুন আছে মদ এবং গুন্না এগুলি সহকারে যেন শ্রুতি মধুর করে তিলাওয়াতটা উপস্থাপন করা হয়, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এসেছে। এজন্য তাড়াহুড়ার কোনো অবকাশ নেই, বরং যদি আমি তাড়াহুড়া করতে গিয়ে লাহনে জলি হয় তো নামাজই তো নষ্ট হয়ে যাবে। লাহনে জলি না হলেও তাড়াহুড়া করা, এমনিই খুব বেশি থ্রুলি পড়া, এটা কিন্তু মাকরুহ শেখ, ফিকহের কিতাবে এটাকে মাকরুহ বলা হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের হাফেজ সাহেবান, তাদেরকে এই ব্যাপারে যত্নবান হতে হবে। আমাদের মুসল্লিদেরকেও কিন্তু যত্নবান হতে হবে, কারণ অনেক মুসল্লিদের পক্ষ থেকে প্রেশার থাকে যে হুজুর আজকে এত দেরি হয়ে গেল, তো ওই হুজুরও চিন্তা করে যে আমাকে তাড়াতাড়ি পড়ালে মুসল্লিরা সন্তুষ্ট। তো এজন্য ইমাম যিনি হবেন তাকেও চিন্তা করতে হবে, না আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য, রমজানের পরিপূর্ণ উপকারিতা লাভ করার জন্য আমি তিলাওয়াত করছি এবং প্রতিটা শব্দ সুন্দরভাবে সঠিক উচ্চারণে এই যে একটা নূর এবং যে ভাবাবেগ তৈরি হয়, এটাকে আমার অর্জন করার একটা আশা নেশায় আমাকে তিলাওয়াত করতে হবে এবং অর্থ যাতে করে স্পষ্ট বুঝে আসে, ওই আয়াতের মধ্যে যাতে চিন্তা করার সুযোগ তৈরি হয়, এভাবে আমাকে তিলাওয়াত করতে হবে। মুসল্লিরা কি বললো না বললো এদিকে লক্ষ্য করতে গেলে হবে না।
আর মুসল্লি ভাইদেরকেও আমাদেরকেও বুঝতে হবে যে আমরা রমজানে একটু কুরবানি বাড়াতে হবে। হয়তো সুন্দরভাবে তিলাওয়াত করলে আমার নামাজে 15 থেকে 20 মিনিট সময় বেশি লাগবে, এর চেয়ে বড় জোর, এর চেয়ে তো বেশি কিছু নয়। তো সেখানে আমি তাড়াহুড়া করে এত বড় একটা নিয়ামত থেকে কেন ক্ষমাকে বঞ্চিত হব? যেখানে আমি 1 ঘন্টা সময় দিচ্ছি, সেখানে যদি আমি একটু 15 মিনিট বেশি সময় দিই, কি আহামরি আমার এত ক্ষতি হয়ে যাবে? 15-20 মিনিট তো আমরা গপ্প সপ্প আমাদের সময় পার হয়ে যায়। খুব চমৎকার এই বিষয়টা খেয়াল করতে হবে। আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি এসে দেখে যে মাসবুক এশার ফরজ নামাজ হয়ে গিয়েছে, তারাবি শুরু হয়ে গিয়েছে, আর ওই ব্যক্তি এসে প্রথমে কোন নামাজটা আদায় করবে? তারাবি পড়বে না আগে এশার নামাজরা ছুটে গিয়েছে এটা আদায় করবে? যদি বলতেন যেটা। জি শেখ, আমি হাফিজ সাহেবের উদ্দেশ্যে আর একটা কথা ছোট্ট নিবেদন করি যে দেখেন, হাফিজ সাহেব যারা আমরা তিলাওয়াত করি, আমাদের পূর্বের দাওয়ারে কিন্তু একজন হাফিজ সাহেবই 20 রাকাত পড়াতেন, কিন্তু আজকে হয়ে গেছে কি, আমাদের হাফিজ সাহেবদের ইয়াদের দুর্বলতা। ওনারা তিলাওয়াত খুব, সবাইকে আমি বলবো না, কিছু কিছু হাফিজ সাহেবান এমনও আছেন যারা তিলাওয়াত করেন না বললেই চলে, সারা বছর শুধু রমজানে তারাবি কেন্দ্রিক তিলাওয়াত করে। আর অনেকে তো এমন আছে যে দাড়িও রাখে না, লিবাসও নেই, সুন্নতের আমল নেই, কিচ্ছু নেই, শুধু রমজান আসলে উনি হাফেজ, অর্থাৎ উনি তারাবির হাফেজ। শুধুমাত্র তারাবি পড়াবেন, কিছু টাকা পয়সা পাবেন, এই জন্যই উনি এটা করছেন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে কোরআনে যা নেই উনি তাই বানায় বানায় পড়ছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলি থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে এবং হাফেজ সাহেবানরা তারা বেশি বেশি তিলাওয়াত করে সুন্দরভাবে পড়তে হবে। হযরত শেখুল হাদিস জাকারিয়া নওয়ারাল্লাহু বারাকাতুহু, যিনি ফাজাইলে আমালের লেখক, উনি যখন তারাবি পড়াতেন, হাফেজ সাহেব তারাবি পড়াতেন, তখন উনি এমনও আছে যিনি দৈনন্দিন যে পারা পড়াবেন এইটা 20 বার খতম করতেন, এক পারা 20 বার তিলাওয়াত করতেন, এমনকি 30 বার তিলাওয়াত করতেন। একটা পারা 30 বার তিলাওয়াত করে এরপরে তারাবিতে পড়াবেন। তাহলে আমাদেরকে তৌফিক দান করুন। শেখ, আপনি যে প্রশ্নটা করেছেন যে যদি কোনো মাসবুক আসে, ঈশার নামাজ সে পড়তে পারে নাই, তারাবি শুরু হয়ে গেছে, তাহলে সে কি করবে? তো এই ক্ষেত্রে আসলে যে ভুলটা আমরা করি, আমরা মনে করি যে হয়তো খতম ছুটে যাবে, এই জন্য আমরা তারাবিতে অ্যাটেন্ড করি, এরপরে আমি ব্যক্তিগতভাবে ঈশা পড়ি। তো আসলে এখানে নিয়মটা এমন নয়, বরং প্রথমেই আপনাকে ঈশা পড়তে হবে। এটা জেনে রাখতে হবে তারাবির নামাজটা হলো ঈশার নামাজের পরে, এশার আগে কোনো তারাবি হয় না। এই জন্য কেউ যদি ভুল করে এশার আগে তারাবি পড়েও, ওইটা তারাবি হবে না, এটা নফল হয়ে যাবে। এই জন্য নিয়ম হলো আগে ঈশার নামাজ পরিপূর্ণ ফরজটা পড়ে এরপরে সে সুন্নত পড়ে তারাবিতে অ্যাটেন্ড করতে পারে, অথবা তারাবিতে অ্যাটেন্ড করে তারাবি শেষ করে সুন্নত পড়তে পারে, এবং বিতির নামাজ সে ওই বাকি তারাবি পূর্ণ করার পরে এরপরে সে বিতিরের সালাত আদায় করবে, কারণ বিতির হলো রাতের সর্বশেষ নামাজ, হাদিসে পাকে বলা আছে। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে শেখ, আমরা আজকের এই পর্বে আলোকিত মাহে রমজান অনুষ্ঠানে আপনাকে সাথে করে নিয়ে দর্শক শ্রোতার উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে আপনি উপহার দিয়েছেন। শেখ, আপনাকেও শুকরিয়া। এবং সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের মতো আমরা রহমতের দশক শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে মাগফিরাতের দশকের প্রতিটি দিনেই আমরা ইনশাআল্লাহ স্টুডিওতে উপস্থিত হব। আগামী দিনে আরও জীবন ঘনিষ্ঠ বিভিন্ন আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আপনাদেরকেও আমরা সাথে পেতে চাই। সেই কামনায় সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।